রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে প্রায় ৩.৫ বছর তিনি এই পদে ছিলেন। তাকে হঠাৎ করে সরানোই বা কেন হলো, আবার তাকে এতদিন রাখাই বা কেন হলো, এবং তার বিচারের যে দাবি উঠছে বিশেষ করে তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে, সেইখানে স্বরাষ্ট্রমন্ত্রী একটা ব্যাখ্যা দিচ্ছেন যে রাষ্ট্রপতির আসলে বিচার করা যাবে না বা ওনার ফৌজদারি অপরাধের বিচার করা যাবে না। আইনমন্ত্রী বলছেন যে তার অভিযোগ আমলে নেওয়া হবে কিনা সেটি সরকার যাচাই বাছাই করছে। তিনি বিদেশ গিয়ে না ফিরলেও তার আমলে অভিযোগ যদি আমলে নেওয়া যায় তখন কি করার থাকবে, এরকম নানা প্রশ্ন। আসলে আপনারা কি রাষ্ট্রপতিকে কেবলই ব্যবহার করলেন, করে অন্যদেরকে, বিশেষ করে নতুন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তৎকালীন বা এখনকার এনসিপি বা জামাত, তাদেরকে কি এক প্রকার ধোঁকা দিলেন, নাকি যেটা করা হচ্ছে সেটা রাষ্ট্রপতি নামক পদ বা প্রতিষ্ঠানকে সম্মান শ্রদ্ধা দেখেই আপনারা করছেন কেবল? ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আমার সহ-আলোচক এবং যমুনা টেলিভিশনের সামনে বসে যারা আমাদের লাইভ টক শো দেখছেন সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আপনার প্রশ্ন, আমি চলে যাই রাষ্ট্রপতি ইস্যু। আপনি যদি ধোঁকা যে শব্দটা বলেছেন সেটা তো আমি মনে করব যে যখন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের সমন্বয় ঘটিয়ে যখন রাষ্ট্রপতির কার্যালয়ে গিয়েছিল তখনই তো সারা বাংলাদেশের মানুষের সাথে ধোঁকা দিয়েছে বলে আমি মনে করছি। যারা ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটিয়েছে, সকল শ্রেণী পেশার মানুষ যখন এই আন্দোলনের ডাকে এসে একটা অভ্যুত্থান ঘটিয়েছে, ঘটানোর পরে সাধারণ মানুষকে তো এই বৈষম্য বিরোধী আন্দোলনের তখনকার সমন্বয়করা ধোঁকা দিয়েছে। তারা কেন যাবে রাষ্ট্রপতির কাছে? সকল মিলে, সকল রাজনৈতিক দল মিলে ক্যান্টনমেন্টেও গেছে। হ্যাঁ, সকল রাজনৈতিক ক্যান্টনমেন্টে তো মিলিটারি, যেহেতু আপনার সেনাবাহিনীর প্রধান আপনার প্রেস কনফারেন্সের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার বিষয়টা যখন উপস্থাপন করেছেন, সেই ক্ষেত্রে ওনাদের স্টিয়ারিংটা কার হাতে ছিল? স্টিয়ারিংটা ওই সমন্বয়কদের হাতেই ছিল তখনকার সময়। বর্তমানে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের হাতে কিন্তু স্টিয়ারিং ছিল। যদি স্টিয়ারিং না থাকতো তাহলে কিন্তু তারা নিজেদের মতো করে আপনার অ্যাডভাইজারি যে প্যানেলটা হয়েছে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, আপনি দেখুন ম্যাক্সিমাম তাদের মতো করেই হয়েছে এবং তারা নিজেরাও সংযুক্ত ছিল। ওইখান থেকেই তো গলদ শুরু হয়েছে। রাষ্ট্রপতির বিষয়টার বিতর্ক জন্ম দিয়েছে তো ওই জায়গা থেকে। এবং এরপর আমি শপথ নিলাম, পরবর্তীতে আমি আবার রাষ্ট্রপতিকে চাই না। এখন আমি তো বর্তমান দেখলাম বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের যে বক্তব্য এবং তার ৫ আগস্ট পরবর্তী বক্তব্যের সাথে কোনো মিল নেই। এবং এটা আপনি যে শব্দটা ইউজ করেছেন, আমি মনে করছি ওরাই বারবার ধোঁকা দিচ্ছে এবং সাধারণ মানুষকে, রাজনৈতিক দলে জয়েন করার পরেও সাধারণ মানুষকে শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা দিয়ে সাধারণ মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান কিন্তু আপনি চাইলে এই কয়দিনে কিন্তু ঘটেনি, এটার ইতিহাস কিন্তু অনেক পুরাতন। ১৭ বছরের দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে কিন্তু সাধারণ মানুষ বুঝতে পেরেছে শেখ হাসিনা যদি আরও বাংলাদেশে ক্ষমতায় থাকে তার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার, মানুষের বেসিক নিডসগুলো মানুষ ফিরে পাবে না, কথা বলার স্বাধীনতা পাবে না, চলাফেরার স্বাধীনতা পাবে না। বিশেষ করে বিরোধী মতের যে রাজনৈতিক দল আছে তারা তাদের কথা বলতে পারবে না এবং সত্যের পথে দাঁড়াতে পারবে না। বিধায়ী সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছে যে একটা আন্দোলনকে বেগবান করতে হবে এবং এটা সকল রাজনৈতিক দল মিলে। যারা এখন এনসিপি করছে তার তখন বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, যারা এখন জামাত আছে তাদের অংশগ্রহণ ছিল তখনকার আন্দোলনে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সকল অঙ্গ সংগঠন স্বতঃস্ফূর্তভাবে ১৭ বছর রাজনীতি করে গেছে। কিন্তু কোন ধরনের এগ্রিমেন্ট বা সমঝোতা, যেটার কথা ডাক্তার তাজমুল জাবিন বলছিলেন যে একটা সেটেলমেন্ট, সেটাকে আসলে রাষ্ট্রপতির সঙ্গে হয়েছে যে এই চুক্তি, এই শর্ত, আপনাকে আমরা সেফ এক্সিট দেব, আপনি আমাদেরকে বিপদে ফেলবেন না। এটা তো রাজনৈতিক বক্তব্য হতেই পারে, এটা বিরোধী দলের অনেক প্রশ্ন রেজ করতে পারে। বেসিক যেটা সেটা রিয়েল ফ্যাক্ট, সেটা আমাদেরকে দেখতে হবে। উনি পদত্যাগ করেছেন, উনি চিকিৎসাধীন আছেন, ওনার দীর্ঘমেয়াদী চিকিৎসা লাগবে। উনি কিন্তু আপনার পদত্যাগে কি কোনো চাপ প্রয়োগ করা হয়েছে বলে আপনার মনে হচ্ছে? ওনাকে তো আমি বললাম না, ওনার থাকাটাই তো শুরু করেছিল যারা এখন রাষ্ট্রপতি ব্যাপারে অনেকগুলো কথা বলছে, তখনই তাদেরই তো দায়ভার। এটা আমি মনে করছি তাদের দায়ভার নেওয়া উচিত, কারণ তারা মূল স্টিয়ারিংয়ে ছিল এবং তারা যেভাবে চেয়েছে ৫ই আগস্ট পরবর্তী বাংলাদেশ কিন্তু সেভাবেই হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন। ফলে আসিফ নাহিদ যেহেতু রাষ্ট্রপতিকে তখন সরায় নাই, ফলে এখন সালাউদ্দিন সাহেব, তারেক রহমান এই রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। না, রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা না, রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে তার কার্যকালে যদি সে কোনো ধরনের অন্যায় বা কিছু করে থাকে বা তার দায় মুক্তি, সেটা অবশ্যই আমাদের কনস্টিটিউশন অনুযায়ী আছে। এবং কিন্তু রাষ্ট্রপতি
থেকে পদত্যাগ করার পরে পরবর্তী সময়ে তার দোষ ত্রুটি বা তার রাষ্ট্রপতি হওয়ার বিগত, আপনি কিন্তু রাষ্ট্রপতির কার্যকালের সময় কোনো ইস্যু নিয়ে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আপনি এই স্টেপ নিতে পারছেন না, কিন্তু তার আগের সময় অথবা তার পরবর্তী সময়ে যদি রাষ্ট্রবিরোধী বা কোনো মামলা থেকে থাকে ফৌজদারি বা মানবতা বিরোধী, তখন অবশ্যই রাষ্ট্র আপনার এটা নিয়ে কাজ করবে এবং বর্তমান সরকার এটা কিন্তু সব জায়গায় বলা আছে। কিন্তু কার্যকাল থাকা অবস্থায় আপনি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে উনি তো রাষ্ট্রপতি ছিল, উনি চাইলে অনেক স্টেপ গ্রহণ করতে পারতো। আসলে কি পারতেন? আমাদের রাষ্ট্রপতিরা, আমাদের সরকার যে ব্যবস্থায় চলে, না, ধরেন শেখ আমি তো হাসিনা এটা চেয়েছে, বিরোধী দল পুলিশকে বলছে যে বিরোধী আপনি দলের গুলি বক্তব্য করেন। যে উনি চাইলে অনেক কিছু করতে পারবে, কিন্তু আমাদের নির্বাহী ক্ষমতা তো সকল কিছু তখনকার ফ্যাসিস্ট শেখ হাসিনার কাছে ছিল এবং ওয়ান পার্সেন্ট স্টেট ছিল শেখ হাসিনা। এই কারণে ওই সময়টুকুতে আপনার ওই আমলের টুকুতে আপনি চাইলে রাষ্ট্রপতি কি করতে পারবে না পারবে, এবং রাষ্ট্রপতির এই দেশের সর্বোচ্চ ব্যক্তি মহামান্য। এখনো কি কোনো পরিবর্তন হয়েছে বাসের, ধরেন রাষ্ট্রপতির ক্ষমতার ক্ষেত্রে যদি বলি? দেখুন, রাষ্ট্রপতির কাজগুলো, অ্যাসাইনমেন্টগুলো, রাষ্ট্রপতির সর্বাধিনায়ক সকল কিছুর ঊর্ধ্বে রাষ্ট্রপতি একটা দেশের মানুষের অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, এবং আমাদেরকে সেটা মেনে চলতে হবে। রাষ্ট্রপতি কোন বিষয়টা সিদ্ধান্ত দিয়েছে না দিয়েছে সেটা তো সরকার এবং রাষ্ট্রপতির বিষয়, আলোচিত বিষয়, এবং সেটা ফলপ্রসূ হবে কি হবে না, এবং রাষ্ট্রপতি কোনো ধরনের অধ্যাদেশ জারি করবে কি করবে না, সেটা যদি রাষ্ট্রপতি মনে করে না এটা আমি করবো না, এটা জনবিরোধী, তাহলে রাষ্ট্রপতি করবে না, এটা তো রাষ্ট্রপতির ব্যাপার। কিন্তু আমাদের যেহেতু বাংলাদেশে প্রধানমন্ত্রী আমাদের নির্বাহী ক্ষমতার মালিক, সেই ক্ষেত্রে এবং জনগণের সাথে প্রধানমন্ত্রীর ব্রিজটা সবচেয়ে সহজ, এবং জনগণের সাথে আপনার যেই পার্লামেন্ট মেম্বাররা আছে এদের ব্রিজটা হচ্ছে সহজ। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার রাষ্ট্রপতির পরামর্শক্রমে রাষ্ট্রপতির কাছ থেকে যেই কোনো ধরনের গ্রহণযোগ্য বক্তব্য গ্রহণ করায় পার্লামেন্ট, সংসদ এবং রাষ্ট্রপতির মধ্যে গঠিত হয়, এবং সেটার প্রেক্ষিতে রাষ্ট্রপতি উনি কি আসলে বিদেশ চলে যাচ্ছে বাসে? আপনারা কি জানেন? না, বা আপনার অ্যানালাইসিস কি? আমার ব্যক্তিগত মত, যদি উনি কি বিদেশ যাবে কি যাবে না, কিছুদিন আগে চিকিৎসার জন্য লন্ডন এটা আমরা জানি, সবাই জানি উনি লন্ডনে গিয়েছে, লন্ডন থেকে এসেই উনি পদত্যাগ করেছে। আমরা সবাই জানি একজন মানুষ কি করবে না করবে সেটা তো শুধু তার ভিতরেই থাকবে। আমি যদি অ্যানালাইসিস করতে পারবো, আমি অ্যাজাম্পশন করতে পারবো, হাইপোথেটিক্যালি অনেক কথা আমি বলতে পারবো, কিন্তু উনি কি করবে ইটস আপ টু হিম। আমি তো তার মনের মধ্যে গিয়ে বসবাস করছি না। আপনি কি আমার মনের মধ্যে বসবাস করছেন নাকি আমি আপনার মনের মধ্যে আমরা অ্যাজিউম করতে পারি, আমাদের অ্যাজাম্পশন অনেক ধরনের হতে পারে। আমাদের তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, ওনার ব্যাপারে তো আমাদের অনেক কমেন্টস থাকতেই পারে, এবং সেইটাকে যথোপযুক্ত হবে কিনা এবং সত্য আছে কিনা বা ওনার সাথে মিল আছে সেটা আমি বলতে পারছি না।